ঘরে একটি সূরা পড়লে সম্পদের অভাব হবে না, রিজিকের অভাব হবে না, টাকা পয়সা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা করবেন যদি ঘরের ভিতরে একটা সূরা পড়তে পারেন। এই সূরার আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। বাইহাকী শরীফের ভিতরে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন তাকে দেখার জন্য। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়। এমন সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি টেনশন করবেন না, বাইতুল ফান্ড থেকে আপনার মেয়েদের জন্য খাবার পাঠানো হবে, আপনার মেয়েদের ব্যবস্থাপনা করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদের জন্য কোনো খাবার পাঠানোর দরকার নাই। আমি আমার মেয়েদেরকে কোরআন শিখিয়েছি, তারা কোরআন পড়তে পারে। নবীজি একটা সূরার কথা বলে দিয়েছেন, এই সূরা যে ব্যক্তি ঘরের ভিতরে পড়বে ওই ঘরে কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। সূরাটা একটু লম্বা আছে। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই সূরাটা একবার পড়বে, যদি আপনি নিয়মিত পড়তে পারেন, আপনার ঘরে কখনো অভাব থাকবে না। একটা কাঁচামরিচের জন্য আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন।